আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আরো একটি পর্ব। আর এই পর্বে আমরা যা জানবো তার প্রথম বাক্যটি হচ্ছে, তুমি কি জানো সে কোথায়? সো তুমি কি জানো? তুমি জানো, ইউ নো। সো তুমি কি জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো। তাহলে ইউ নো থেকে আমরা ডু ইউ নো বলবো। ইউ নো, তুমি জানো। বাট আমরা যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করি তখন বলি ডু ইউ নো। তুমি কি জানো? তুমি কি জানো সে কোথায়? সে কোথায়? সে কোথায় হচ্ছে হোয়ার, হোয়ার, হোয়ার ইজ হি। তুমি কি জানো সে কোথায়? তুমি কি জানো আমার বাবা কোথায়? সো ডু ইউ নো, ডু ইউ নো হোয়ার ইজ মাই ফাদার? হোয়ার ইজ মাই ফাদার? তুমি কি জানো আমার বন্ধু কোথায়? ডু ইউ নো হোয়ার ইজ মাই ফ্রেন্ডস? আমার হোয়ার ইজ মাই ফ্রেন্ড? তুমি কি জানো আমার বন্ধুরা কোথায়? দেন হোয়ার ইজ মাই ফ্রেন্ডস? সো এভাবে আমরা আমাদের সাবজেক্ট চেঞ্জ করে ভিন্ন অর্থ তৈরি করতে পারি। আমার মনে হয় সে খেলছে। আমার মনে হয়, আই থিঙ্ক, আমি মনে করি। আই থিঙ্ক, আমার মনে হয়। হি ইজ প্লেয়িং, সে খেলছে। হি ইজ প্লেয়িং, সে খেলছে। আই থিঙ্ক হি ইজ প্লেয়িং, বা আই গেস, আমার মনে হয়, আমি ধারণা করি। আই গেস এটাও বলতে পারি। I guess he is playing বা he's playing. তাহলে আমরা এটাও বলতে পারি যে I guess he's playing. I guess he's playing. আমার মনে হয় সে খেলছে। অথবা আমরা বলতে পারি এই সময় সে ঘুমায়। হুম আহ, এই সময় মানে হচ্ছে this time. This time, this time সে ঘুমায় মানে he sleeps. He বা she আমরা বলতে পারি he. This time he sleeps, সাধারণত সে ঘুমায়। দিস টাইম হি ইউজুয়ালি স্লিপস, আমরা সেটাও বলতে পারি। সো দিস টাইম হি স্লিপস, এই সময় সে ঘুমায়। দিস টাইম হি স্লিপস। তোমার বাবা কেমন আছেন? ঠিক আছে, তোমার বাবা কেমন আছেন? সো হাউ ইজ, হাউ ইজ মানে সে, হাউ ইজ কেমন, হাউ ইজ। সো হাউ ইজ ইয়োর ফাদার, ইয়োর ফাদার, ইয়োর ফাদার, তোমার বাবা কেমন আছেন? হাউ ইজ ইয়োর ফাদার? হাউ ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কেমন বা তোমার বাবা কেমন আছেন আমরা বলতে পারি। তিনি ভালো আছেন, আমার মনে হয় এই ট্রান্সলেশনটা তোমরা পারবে। সো তোমরা ট্রাই করো। তিনি ভালো আছেন। তিনি কিছুটা অসুস্থ। তিনি কিছুটা অসুস্থ। তাহলে হিজ হিজ আ বিট সিক। তাহলে হি ইজ আ বিট সিক। হি ইজ আ বিট সিক, সে কিছুটা অসুস্থ। হি ইজ আ বিট সিক, সে কিছুটা অসুস্থ, আমরা এটা বলতে পারি। হি ইজ আ বিট সিক। ওই ছেলেটি কে? ওই ছেলেটি দ্যাট বয়। সো কে, হু ইজ, রাইট? সো হু ইজ দ্যাট বয়? তাহলে আমরা বলবো হু ইজ কে, দ্যাট বয়, দ্যাট দ্যাট বয়। ওই ছেলেটিকে, এই ছেলেটিকে হলে আমরা বলবো হু ইজ দিস বয়, দিস বয়। মানে ওই ছেলেটিকে দ্যাট বয়, এই ছেলেটিকে দিস বয়। এই মানুষটিকে, হু ইজ দিস ম্যান? ওই মানুষটিকে তাহলে আমরা বলবো হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্যাট ম্যান, রাইট? সো আমরা হয়তো পরিচয় করে দিচ্ছি, সে আমার সহকর্মী। তাহলে হি ইজ, সে হয়, আমার সহকর্মী হচ্ছে মাই কলিগ। তাহলে হি ইজ মাই কলিগ, হি ইজ মাই কলিগ বা শি ইজ মাই কলিগ, আমরা সেটাও বলতে পারি। সে আমার সহপাঠী, ক্লাসমেট। সো হি ইজ মাই ক্লাসমেট, আমরা বলবো হি ইজ মাই ক্লাসমেট, হি
হি ইজ মাই ক্লাসমেট, সে আমার বন্ধু বা সহকর্মী। হি ইজ মাই ফ্রেন্ড, আমরা এটাও বলতে পারি। সো হি ইজ মাই ক্লাসমেট, সে আমার বন্ধু। এই রুটিটি কে তৈরি করেছে? কে তৈরি করেছে মানে অলরেডি করেছে, দেন হু মেড, আমরা বলবো হু মেড। হু মেড, কে বানিয়েছেন, কে বানিয়েছেন এই রুটিটি? তাহলে দিস ব্রেড, রাইট? তাহলে দিস ব্রেড। সো হু মেড দিস ব্রেড? হু মেড দিস ব্রেড, এই রুটিটি কে বানিয়েছেন? হু মেড, কে বানিয়েছেন দিস ব্রেড, রাইট? সো আমার মা তৈরি করেছেন। তাহলে আমরা বলবো মেড বাই মাই মাদার, মেড বাই মাই মাদার, মেড বাই মাই মাদার, আমার মা করেছেন, আমার মা তৈরি করেছেন। বা আমরা বলতে পারি দিস ব্রেড ইজ মেড বাই মাই মাদার, সেটাও আমরা বলতে পারি। দিস ব্রেড ইজ মেড বাই মাই মাদার। সো এই রুটিটি আমার মা বানিয়েছেন, সেটাও আমরা বলতে পারি। তুমি কি এটা করতে পারবে? সো তুমি কি পারবে? সো ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট। আমরা হয়তো জানি যে এটা মানে তুমি কি করতে পারো, আসলে পারো এবং পারবে দুটাই, অর্থাৎ ক্যান বর্তমান এবং ভবিষ্যৎ দুই ধরনেরই অর্থ দেয়। সুতরাং আমরা বলবো তুমি এটি করতে পারবে, ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, তুমি এটা করতে পারো বা করতে পারবে, একই অর্থ দেয়। আমার জানা নেই, আমার জানা নেই মানে আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, আমার জানা নেই। আই ডোন্ট নো, আমার জানা নেই। আমি এটা করতে পারতাম, আমি পারতাম, আই কুড, করা মানে হচ্ছে ডু। সো আই কুড ডু, আমি করতে পারতাম, ইট, ইহা। সো আমি এটা করতে পারতাম মানে হচ্ছে আই কুড ডু ইট, আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম, আই কুড ডু ইট। এরপরে আমরা যেটা বলছি সেটি হচ্ছে আমি কাজটি ভুলে গেছি। আমি ভুলে গেছি মানে আই ফরগট, অলরেডি ভুলে গেছি। আমি ভুলে গেছি মানে আই ফরগট, আমি ভুলে গেছি দ্য টাস্ক, এই কাজটি। সো দ্য টাস্ক, আমি এই কাজটি ভুলে গেছি, আই ফরগট, আমি ভুলে গেছি দ্য টাস্ক। এর মানে কি? এর মানে কি মানে হচ্ছে হোয়াট ডাজ ইট মিন, এটা কি বোঝায়? এর মানে কি? তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন, ঠিক? এর মানে হচ্ছে এটা দ্বারা কি বোঝায় বা এর মানে কি। হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন, বা আমরা দিসও বলতে পারি। সো আমরা এরকমও বলতে পারি যে হোয়াট ডাজ দিস মিন, এর মানে কি। সো আমরা যদি বলি এটা কেন করছো, তাহলে সেটাও হতে পারে। সো হোয়াই মানে কেন, আর ইউ ডুইং দিস, ডুইং দিস, তুমি এসব কেন করছো বা তুমি এটা কেন করছো। হোয়াই আর ইউ ডুইং দিস, হোয়াই আর ইউ ডুইং দিস। আমরা হয়তো বলতে পারি যে আমার জানা নেই, তাহলে আগের মতো বলবো আই ডোন্ট নো, আই ডোন্ট নো, ডোন্ট নো, আমি জানি না, মানে আমার জানা নেই, আমি বুঝতে পারিনি, আমি পারিনি অতীতকাল, তাহলে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, সেটাও আমরা বলতে পারি আই 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 ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ডিডন্ট, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি, আই ডোন্ট নো অথবা আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ভুল বুঝেছিলাম। সো আমি ভুল বুঝেছিলাম এর ট্রান্সলেশন হচ্ছে I was wrong, I was wrong, I was wrong, আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল বুঝেছিলাম, I was wrong, I was wrong।
আজ কি বৃষ্টি হবে? সো বৃষ্টি হবে। ইট রেইন টুডে। সো উইল ইট রেইন টুডে? আমরা বলবো উইল ইট রেইন টুডে? আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেইন টুডে? উইল ইট রেইন টুডে? আজ কি বৃষ্টি হবে? ঠিক আছে, তাহলে আমরা হয়তো বলবো যে হ্যাঁ আজ বৃষ্টি হতে পারে। তাহলে হ্যাঁ এর ইংরেজি হচ্ছে ইয়েস। ইয়েস ইট মে রেইন টুডে। তাহলে আমরা বলবো ইট মে, এটা হতে পারে, রেইন রেইন টুডে। সো আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে। So that's all about today's lecture. So we'll discuss something else in next episode. So সে পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো। আশা করি পর্বগুলো তোমরা এনজয় করছো। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।